কিন্তু যারা পাক্কা ইমানদার, যারা পাক্কা মুমিন মুমিনা বলে সাব্যস্ত হয়েছেন, এই সমস্ত মানুষগুলা কোন অর্থের প্রলোভনের মধ্যে ইমানকে বিক্রি করবে না, কোন সম্পদের মোহে তাদের ইমানকে বিক্রি করবে না। তারা শুধুমাত্র কেবলমাত্র ইমান নিয়েই কবরে যেতে চায়, ইমান নিয়েই হাসরের ময়দানে উত্তোলন হতে চায়। আমরা ইমানদার, এই পরিচয় তারা বাঁচতে চায়। আমরা ইমানদার, এই পরিচয় তারা মরতে চায়। আর কিছু সংখ্যক মানুষ আছে, ইমান থাক আর না থাক, দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারলেই বুঝি আরাম। কি বলবেন? এটা আরাম নয়, বরং এটা কি? ব্যারাম। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের জন্য হালালকে হালাল চিনল না, হারামকে হারাম মানল না, জায়েজ না জায়েজ পার্থক্য করতে শিখল না, সব জায়েজ না জায়েজ হালাল হারাম একাকার করে নিজের জীবনকে চালাবার জন্য পথ বেছে নিল। যে সমস্ত লিডারেরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, সন্ত্রাস এই সমস্ত কাজের মধ্যে জড়িত রয়েছে, শামিল রয়েছে, এই সমস্ত মানুষগুলার পিছনে থাইকা নিজেদের জীবন, নিজেদের যৌবন, নিজেদের আমল, নিজেদের আখলাককে ধ্বংস করে নিছে। এই সমস্ত মানুষেরা তদনীন্তন সময়ে আফসোস করতে থাকবে, যে সময় মানুষের আমল নামা তাদের ডাইন হাতের মধ্যে দেওয়া হবে। আমল নামা যখন ডাইন হাতে দেওয়া হবে, তারা হলো পাক্কা ঈমানওয়ালা বলে সাব্যস্ত হবে। আমল নামা যাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে, এই মানুষগুলা তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি আমরাও দুনিয়াতে বাতিল লোকদের পদস্খ অনুসরণ না করিয়া যদি আলেমে দিন ওলামায়ে কেরাম কোরআনের উপর আমল করেওয়ালা লোকদের পথ যদি অনুসরণ করে চলতে পারতাম, তাহলে আজকের এই দিনে আমাদেরকে বেসম্মান হওয়া লাগতো না, বেইজ্জতওয়ালা হওয়া লাগতো না। আজকের এই দিনে আমরাও ইজ্জতের আসনে অলঙ্কৃত হতে পারতাম।